বলেই এসে কবিগুরুকে প্রণাম জানিয়েছি, পুষ্প দিয়েছি, প্রণাম করেছি। এবং এখানে মূলত রাজনৈতিক ভাষণ না হয়ে পারফরমেন্স হয়েছে। প্রত্যেকেই রবীন্দ্র সম্ভারের উপর আলোচনা করেছেন, তাদের কথা বলেছেন, তাদের গান, কবিতা, আবৃত্তি ইত্যাদির মধ্য দিয়ে, বা যারা দু একজন ভাষণও দিয়েছেন সেটাও ঠিক ছিল রবীন্দ্রনাথের বিষয় সম্পৃক্ত, তার বাইরে কেউ জানেনি। অর্থাৎ এর সঙ্গে নেই, কিন্তু যেহেতু প্রাসঙ্গিক, আমাদের খুব কষ্ট হচ্ছে যে আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাস করলেও অন্তত কিছু বিষয়ে আমাদের অবিভক্ত বঙ্গের একটা নিজেদের মেলবন্ধতা ছিল, তার মধ্যে কবিগুরুর সম্ভারটাও অন্যতম। সেই সম্ভার আজকে আক্রান্ত হয়েছে। আমরা দেখছি জাতির জনক আমাদের মহাত্মা গান্ধীর স্মৃতিও ওখানে ভেঙে ফেলা হয়েছে, সেখানে সব কিছুই নিশ্চিহ্ন করা হচ্ছে। সে ঠিক আছে, তার তো শেষ তো আছে। এর আগেও আমরা তো ইতিহাস দেখেছি এবং আমাদের নিউটন তো বলেই গেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। তাই পৃথিবীটা গোল, সেটা হবে। কিন্তু আমাদের আজকে 22শে শ্রাবণ, এখানে অবিভক্ত বাংলায় বিশ্বকবির মূর্তিকে বিকৃত করা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, তাকে অসম্মান করা হচ্ছে। আমাদের খুব কষ্ট হচ্ছে, বিষয়টা খুব প্রাসঙ্গিক। আমি বেরিয়ে এসে দুটো লাইন বলেছি। একটা লাইন হচ্ছে, আমি উদ্বেগের সঙ্গে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির কাছে আমি দেখা করে বাংলাদেশের হিন্দু মন্দির এবং হিন্দুদের সুরক্ষায় ভারত সরকার যাতে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করে সেই আবেদন নিয়ে গেছিলাম। দ্বিতীয় লাইনে আমি বলেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার এবং সর্বদলীয় মিটিং করে তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন এবং করবেন। তৃতীয় যেটা আমি অ্যাডিশন করেছি, যারা সিএর বিরোধিতা করেছিলেন, আজকে সিএটা কত প্রাসঙ্গিক। 2019 সালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার সিএ আনে, 2024 সালে সিএ 6ই মার্চ কার্যকর হয়। আজকে কত দূরদৃষ্টি নিয়ে ভারত সরকার সেদিন বানিয়েছিল যে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হবে, তাদেরকে সিএর আওতায় ভারত তাদেরকে যথাযথ আইনি সুরক্ষা দেবে। এই আইনের যে যারা বিরোধিতা করেছিলেন, আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সিএ আইনের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা। এটা আমি বলেছি। খবর এলো যে বাংলাদেশের এই আন্দোলনকে সমর্থন